নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার নালিকুলের সবুজকালী মন্দিরে। চলুন যাই। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু শেওড়াফুলি আসবেন, শেওড়াফুলি থেকে তারকেশ্বর লাইনের ট্রেনে নালিকুলে এসে নামবেন এবং ওখান থেকে টোটো অটো ধরে বলবেন নারকোলতলা সবুজকালী মন্দির। চলুন। বটকৃষ্ণ অধিকারী আজ থেকে ৮০-৯০ বছর আগে ম্যাট্রিকুলেশন পাশ করে ভিন রাজ্যে চাকরিতে গিয়ে থাকতে পারেননি, পালিয়ে এসেছিলেন। উনি একটু আপন ভোলা স্বভাবের ছিলেন। তারপর তিনি এখানে শ্মশানে সাধনায় লিপ্ত হন এবং গুরু খুঁজতে থাকেন, কিন্তু পাননি। তারপর সেই গরু বাঁধবার সময় পিছন থেকে গুরু এসে তাকে দীক্ষার কথা বলেন এবং বাড়ির লোকেদের সম্মতি নিয়ে তিনি দীক্ষা নেন। তো কিন্তু অবস্থা ভালো না ঠেকায় বাড়ির লোকেদের, তাকে জোর করে বিয়ে দিয়ে দেন। কিন্তু তিনি সাধনা চালিয়ে যান। তখন তিনি তার শয়নকক্ষেই মায়ের ঘট এবং যন্ত্র প্রতিষ্ঠা করে সাধনা করতে থাকেন। কিন্তু মা তাকে আদেশ দেন যে মূর্তি প্রতিষ্ঠা করতে, কিন্তু এরা বৈষ্ণব, সেই জন্য সংঘাত বাঁধে। তারপর একদিন ওই মাঠেতেই শ্মশানের কাছে শ্যাম এবং শ্যামা একসঙ্গে আবির্ভূত হন এবং বলেন আমরা একই। তখন দুজনে মিলিত হয়ে এই অদ্ভুত মূর্তি তৈরি করেন। রটন্তী কালী পুজোর সময় বাৎসরিক উৎসব হয়। ওই দেখুন মায়ের মন্দির তৈরি হচ্ছে। এখন মাকে এই একটি ঘরে রাখা হয়েছে। চলুন মাকে দর্শন করি। প্রতি অমাবস্যা পূর্ণিমায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। তখন ইলিশ মাছ ভোগে অবশ্যই দিতে হয়। আসুন ভিতরে আসুন না।